মা মা বৌমা কি হয়েছে তোমার? কেমন লাগতেছে? মা রফিক, বাবা রফিক কই তুই? তাড়াতাড়ি আয় বাবা। খুশবা বৌমার তো রক্ত পড়তেছে, তুই তাড়াতাড়ি স্বাস্থ্য কর্মী আপারে ফোন দি। কিন্তু মা, এসব ঘরের বিষয়কে বাইরে নিয়ে জানানোর দরকার আছে। চুপ থাক, বৌমার আর বাচ্চারা আগে বাঁচাইতে হইব, বুঝছিস না? আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি। আসসালামু আলাইকুম রফিক ভাই, রাহেল আপা কেমন আছে? রাহেলার তো রক্ত পড়তেছে আপা, আমার খুব ভয় লাগতেছে আপা। রফিক ভাই, আপনি আর দেরি করেন না, দ্রুত রাহেল আপারে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আপার কাছে নিয়ে যান। জি আচ্ছা, আমি অক্ষণে নিয়ে যেতেছি। রফিক ভাই, ভয়ের কিছু নাই। আপনি একদম সঠিক সময় রাহেলা ভাবিকে হাসপাতালে নিয়ে আসছেন। শোনেন, রাহেলা ভাবিকে এখন থেকে আর ভারী কাজ টাজ করতে দিয়েন না, আপনি একটু হেল্প করেন, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো একটু নিয়মিত খাওয়ায়েন। মনে রাখবেন, গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মার অন্তত 4 বার চেক আপ করাতে হবে। এছাড়াও গর্ভকালীন সময়ে আরও কিছু বিপদচিহ্ন দেখা দিতে পারে, যেমন রক্তস্রাব, ভীষণ জ্বর, খিঁচুনি, মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা, হাতে পায়ে পানি আসা। মনে রাখবেন, গর্ভকালীন সময়ে এর যে কোনো একটি বিপদ চিহ্ন যদি দেখা যায়, তাহলে সাথে সাথে গর্ভবতী মাকে নিকটস্থ হাসপাতালে অথবা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে।